হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সো এই ভিডিওতে আপনারা দেখবেন যে কীভাবে আপনারা আপনাদের সিম আপনাদের সিম নেটওয়ার্ক অন রেখে ডাটা ইউজ করতে পারবেন, কিন্তু আপনাকে কেউ যদি ফোন করে তাহলে সে দেখবে যে আপনার ফোন বন্ধ আছে। অর্থাৎ আপনি আপনার সিম বন্ধ রেখে ডাটা ইউজ করতে পারবেন খুব অনায়াসে। ঠিক আছে? সো এরকম ধরনের ট্রিক্স পেতে হলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারুন, এবং আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব লেখা বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটিতে ক্লিক করে অল করে দিবেন, যেন আমার সবগুলো ভিডিও সর্বপ্রথম পেতে পারেন। তো চলুন সেই ট্রিক্সটি দেখা যাক কীভাবে সিম বন্ধ রেখে আমরা ইন্টারনেট ব্যবহার করব। সো এই জন্য সর্বপ্রথম আপনাদের কী করতে হবে, আপনাদের যে কল রয়েছে কলের এখানে প্রবেশ করতে হবে। এখানে প্রবেশ করার পর আপনারা সিম্পলি কী করবেন, যে আপনাদের যে কল সেটিং রয়েছে, দেখুন এক এক ফোনের কল সেটিং এক এক জায়গায় থাকে। সো আমার কল সেটিংয়ের দিকে আমি আপনাদের দেখিয়ে দিই। সো এখানে ক্লিক করবেন কল সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে অনেকে কল সেটিং এক এক রকম ফোনের, আমারটা রিয়েলমি তাই এরকম। সো আপনাদেরটা কীরকম জানি না। সো এখান থেকে আপনারা কী করবেন, আপনাদের সেটিং থেকে ক্যারিয়ার কল সেটিং নামে একটি অপশন রয়েছে, সেটি খুঁজে বের করবেন। সো ক্যারিয়ার কল সেটিং লেখা অপশনটিতে চলে গেলে আপনারা এখান থেকে একটি সেটিং অপশন দেখতে পাবেন, কল ফরওয়ার্ডিং। অর্থাৎ কল ফরওয়ার্ডিং নামে একটি অপশন রয়েছে, সেই অপশনটা আপনারা খুঁজে বের করবেন। খুঁজে বের করার পর প্রবেশ করার পর আপনার ফোনে যদি সিম দুটো থাকে, সো দুটো শো করবে, একটা থাকলে একটা। সো ফোনে দুইটা, সো আমি যে ফোনে করতে চাই, সরেন বাংলা লিঙ্ক, সো আমি এটাতে ক্লিক করবেন যে সিমে করতে চান। ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে, সো আপনি অপেক্ষা করবেন। রিডিং সেটিংস বেশিক্ষণ লোডিং নেবে না, 30 সেকেন্ড বা 15 সেকেন্ড এরকম লোডিং নেবে মূলত রিডিং সেটিং। ঠিক আছে? সো একটু অপেক্ষা করবেন। সো লোডিং শেষ হয়ে গেলে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা থাকবে, উপরে লেখা থাকবে অলওয়েজ ফরওয়ার্ডেড, হোয়েন বিজি, হোয়েন অ্যান্সার, হোয়েন আনরিচেবল। অর্থাৎ এখান থেকে আপনারা কী করবেন, অলওয়েজ ফরওয়ার্ডেড অপশনে চলে যাবেন। এখন এখান থেকে আপনারা এমন একটি নাম্বার লিখবেন যেটা আপনি জানেন বন্ধ। ঠিক আছে? বা আপনি জানেন না, একটা র্যান্ডম নাম্বার লিখতে পারেন, বা এমন একটা নাম্বার লিখতে পারেন যে কোনো ধরনের, যাতে যেটা কি বন্ধ নাম্বার, আপনি জানেন যে নাম্বারটা বন্ধ। বা আপনি এমন একটা নাম্বার ইউজ করতে পারেন যে এটা র্যান্ডমলি আপনি অন্য কোনো ফোন দিয়ে চেক করে দেখলেন যে আসলে সেই নাম্বারটি বন্ধ কিনা। ঠিক আছে? সো সিম্পলি ধরুন আমি এমন একটি নাম্বার ব্যবহার করব যেটা কিনা বন্ধ। সো ধরুন এখান থেকে যে কোনো একটি নাম্বার আমরা দিয়ে দিই 11 অক্ষরের। সো এই 11টি অক্ষর, এটা নাম্বার আমি আসলে জানি না, আর এরকম নাম্বার হয় না 1 2 3 4, কারণ আমাদের দেশে বাংলা লিঙ্ক বলেন 019 এরকম থাকে। সো এখান থেকে অনে ক্লিক করে দেবেন। সো অনে ক্লিক করার পর দেখুন এখানে কী লেখা হচ্ছে, আপডেটিং। অর্থাৎ আপডেটিং চলছে, অর্থাৎ একটু অপেক্ষা করতে হবে। ঠিক আছে? লেখা হচ্ছে কি, আনঅ্যাকসেপ্টেড রেসপন্স ফ্রম নেটওয়ার্ক। ঠিক আছে? সো এখানে আপনি চাইলে কিন্তু অন্য কোনো নাম্বার দিতে পারবেন না যে আপনি দিবেন হয়ে যাবে। সো এখান থেকে আপনার কান্ট্রি কোড সহ যে কোনো একটা নাম্বার দিতে হবে। সো ধরুন আমি একটা নাম্বার দিয়ে দিই। সো ধরুন আমি এই নাম্বারটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে অনে ক্লিক করবেন। সো অনে ক্লিক করার পর কী লেখা হচ্ছে দেখুন, ফরওয়ার্ড অল ইনকামিং কলস, ওই নাম্বারে চলে যাবে। এখন ওই সিমটি আমার বন্ধ। ঠিক আছে? সো এখন আমি আমার বাংলা লিঙ্ক সিম, ঠিক আছে, সো এখন আমি আমার বাংলা লিঙ্ক সিমে কল দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। সো ধরুন এই যে এটা আমার আব্বুর সিম। সো আমি এয়ারটেল থেকে বাংলা লিঙ্কে কল দিচ্ছি। সো দেখা যাক কি, কল কিন্তু ঢুকতেছে না। ঠিক আছে? কল কিন্তু দেখেন ঢুকতেছে না। বারবার ফোন দিচ্ছি, ফোন ঢুকছে না, কেটে যাচ্ছে। সো আপনি যখন এই ফোন নাম্বারে ফোন দিবেন তখন নাম্বারটি বলবে যে নাম্বারটি বন্ধ আছে, এরকম কিছু বলবে। ঠিক আছে? সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং দেখুন আমার ওই সিমে দেখুন নেটওয়ার্কও রয়েছে। ঠিক আছে? উপরে দেখুন নেটওয়ার্ক রয়েছে, সো আমি ইউজ করতে পারছি। অর্থাৎ আমার ফোনে নেটওয়ার্কও রয়েছে এবং আমি সেটি ইউজও করতে পারছি। সো এই সময় কি করতে পারেন, ধরুন আপনাকে যদি কেউ ডিস্টার্ব করে, আপনি তখন এই সিস্টেমটি অন করে
আপনি আপনার ব্রাউজ করতে পারবেন। এতে করে আপনার যে ফ্রেন্ড রয়েছে তারা জানবে যে আপনি ব্যস্ত আছেন বা আপনার ফোন বন্ধ, তারা জানবে আপনার ফোন বন্ধ, কিন্তু আসলে আপনার ফোন তো বন্ধ না। সো আবার সেটা ঠিক করার জন্য আপনারা কি করবেন, ক্যারিয়ার কল সেটিংয়ে চলে যাবেন, কল ফরওয়ার্ডিংয়ে চলে যাবেন, আবার সেই বাংলা লিঙ্কে চলে যাবেন। চলে যাওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর সো অপেক্ষা করার পর আবার এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা কি অলওয়েজ ফরওয়ার্ডে চলে চলে যাবেন এবং এখান থেকে অফে ক্লিক করে দিবেন। অফে ক্লিক করে দেওয়ার পর আবার কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখবেন অলওয়েজ ফরওয়ার্ডেড অফ হয়ে যাবে। সো অফ হয়ে যাওয়ার পর আমি আবার আপনাদের ফোন দিয়ে দেখিয়ে দিব। ঠিক আছে? সো অফ হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে ফোন দিয়ে দেখিয়ে দিই সেই নাম্বারে। সো চলুন সেই নাম্বারে আমি এখন ফোন দিই। সো আপনারা দেখতে পাচ্ছেন যে তখন প্রথমে ফোন দিয়েছি ঢুকে নেই, এখন ফোন দিয়েছি বন্ধ বলছে। অর্থাৎ এই সিমটি আমার ফোনে দেওয়া আছে, তো আমি আরেকটা নাম্বার দিয়ে কল দিয়েছি, এই কারণে ওটা নেটওয়ার্ক অফ হয়ে গেছে। মানে একসাথে তো দুটা কল ঢুকে না, এই কারণে বলছে যে এটা বন্ধ। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর যদি কারো বুঝতে অসুবিধা থাকে বা কারো না হয়ে থাকে তাহলে আমাকে আমার কমেন্টে জানাতে পারেন। এবং আজকে ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।